সামনে রাখেন, ওরা একটু সামনে দেন, ওরা একটু সামনে দেন, ওরা একটু হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না বস। আস্তে আস্তে বস, একটু আগে দাঁড়ান। ক্যামেরা পিছনে আনো। 5 সেকেন্ড শেষ। আর কেন কিছু নাই ভাইয়া, কেন কিছু নাই। ভাই হাত আসতেছে ভাই, মোবাইলে কিন্তু খুশি, কিন্তু একটা খুশি আর একটা এখনো খুশি হয়নি। যখন উড়ে ততক্ষণ পর্যন্ত ফাঁসি দেওয়া হবে না, এতক্ষণ আমরা শান্তি নাই, তখন আমরা ফাঁসির কার্যকর চাই। জি, এখন আমি খুশি আছি, ওর ফাঁসি দিছি। এখন আমি চাই ওর যত তাড়াতাড়ি ওর ফাঁসিটা কার্যকর হয়। আমাদের বর্তমান যেটা রায় দিয়েছে এটা আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করেছি, বাদীপক্ষ সন্তুষ্ট প্রকাশ করেছে। মামলার 300 প্যানেল করে 302 ধারায় মৃত্যুদণ্ড দিয়েছেন, 1 বছর সাজা দিয়েছেন, 1 লক্ষ টাকা জরিমানা করেছেন, অনাদায়ে 1 বছর সাজা দিয়েছেন। এবং নারী শিশু 7 ধারায় যাবজ্জীবন দিয়েছেন, 1 লক্ষ টাকা জরিমানা করেছেন, অনাদায়ে আরও 1 বছর সাজা দিয়েছেন সশ্রম সাজা। এবং 9(4) খ ধারায় 10 বছর সশ্রম সাজা দিয়েছেন, 50,000 টাকা জরিমানা করেছে, অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এই মামলা পর্যবেক্ষণে আমরা দেখি যে রাষ্ট্র যে জনগণের, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা যে অঘটনগুলো হয়, পৈশাচিক নির্যাতন, সেটাকে দমনের জন্য সর্বাত্মক ভূমিকা রেখেছেন। এবং আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে প্রতিটা স্টেপে ওনারা আমাদেরকে এই রায়টা বাস্তবায়নের ক্ষেত্রে, এই সাক্ষীদের আনার ক্ষেত্রে, রাষ্ট্রীয় কর্মকর্তাতে আমাদেরকে সর্বোত্তম নির্দেশনা দিয়েছিলেন। আমরা সেই নির্দেশনা দ্রুত মামলাটা 13 কার্যদিবস ভিতরে আমাদের বিজ্ঞ আদালত যথেষ্ট পরিশ্রম করেছেন। উনি প্রায় 5টা পর্যন্ত কোর্ট করেছিলেন, প্রতিদিন সাক্ষী গ্রহণ করে। আজকে সেই রেজাল্টটা আপনারা দেখতে পেরেছেন। আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ বিচার ব্যবস্থাতে মানুষের আস্থা ফিরে আসে।